আলোচনা আমরা যা করলাম তা যদি আমরা সঠিকভাবে জীবনের সাথে যদি মিলিয়ে চলি তাহলে একটা মানুষের জন্য যথেষ্ট। এই আলোচনার শেষ অংশে আমরা এখন মোনাজাতে চলে যাব। সবাই আজ জাগাও। আল্লাহ, আপনি আমাদের দিলের খবর জানেন। ইয়া রাব্বুল আলামিন, মালিক, কতটা কষ্টে আছি শ্বশুর বাড়ি বসে। আল্লাহ আপনি দেখেন, আল্লাহ শাশুড়ি কত বড় জল্লাদ, 2টা টাকা দেয় না, কি কষ্টে চলাফেরা করতে হয়। যদিও আমি বংশীয় ছেলে, তারপর আমার কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ আমার এই শাশুড়িকে আল্লাহ আপনি ঝোলা কয়লেরা দিয়া দুনিয়া থেকে আল্লাহ বিতাড়িত করিয়ে দেন। আমিন। তোমরা আমিন কও না। আমিন। আল্লাহ আমার শ্বশুরি মারা গেছে আজকের 15টা বছর। আল্লাহ তার ইন্তেকালের পর আমার শাশুড়ি আল্লাহ দোয়ানা সম্পত্তির মালিক হয়েছে। যদিও সে দোয়ানার মালিক হওয়ার পরেও সে পুরো 6 বিঘা জমি তার কবজাও করে সে জোরজবস্তি ভাবে খাইতে আছে। সে আমাদের উপরে একটা সুলতানি শাসন কায়েম করে দিয়েছে। আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে আল্লাহ তুমি শেষ করে হালাও। আল্লাহ আল্লাহ আমার শাশুড়ির তুমি মওয়াত দাও। আল্লাহ আল্লাহ ওই মুখ পোড়া কথা আর তুমি শুনাইও না। আল্লাহ আল্লাহ এই হাত কয়টার ভিতর যার হাত তোমার পছন্দ হয় আল্লাহ তুমি তার হাতকে কবুল ও মঞ্জুর করো। এই শোনো, আর সামনের দিকে বাড়ান যাবে না, দেখা গেছে দোয়া আবার ঘুরি আমার উপরে পড়তে আরে। আমিন। কি করতেছো তোমরা এনে? আমরা ওই আপনার জন্য বিশেষ দোয়ার আয়োজন করছি। কিসের দোয়া? ওই দোয়া হইল যাইয়া আপনার যেন হায়াতে বারাকা আসে, এর জন্য আল্লাহর কাছে আমরা সবাই মিললে আপনার সন্তান যারা আছি আমরা দোয়া করছি আল্লাহ যেন আমার শাশুড়ি মার যেন হায়াতে তাইয়্যিবা দান হয় এবং বেশি দিন যেন বাঁচিয়ে থাকতে পারে আমাকে মাঝে। এই আর কিছু। ও অনেক কইছে মনে হচ্ছে, আমি যার যার ঘরে যাও। আম্মা আরেকটু করি, ওই লোক আপনার বেঁচে থাকা দরকার বহুদিন হইছে, যার যার ঘরে যাও। আমার জেলাফির ব্যবস্থা কবুল কি হবে ভাই? কবুল হবে। আমি যে কয়টা দোয়া করছি জীবনে তুমি নিশ্চিত থাও কোনো দোয়া কবুল হয় না। ইয়া কবুল হয়েছে, যাও আডো। খালা তোমার একটা কথা কই। ক তোমার 3 মেয়ে আর তাদের জামাইরা তোমার দেখতে পারে, ওই যে খরচাপাতি দেও না, এলিয়া তোমার লগে এমন করে। আমার 3টা মাইয়া, তাকে জামাই গো আমি ঘর জামাই রাখছি। চুপটা অপদার্থ মানুষ যদি হইতো তাইলে কি আর শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকে? এগুলি টাইট দিয়া না রাখলে মানুষ হইব না। কিন্তু খালা আমার তো অনেক ডর লাগে। কি এর ডর? এরা যেমন ব্যবহার করে তোমার লগে, না জানি তোমার খাবারে কবে বিষ মিশাই দেয়, তখন আমার কি হবে? এই নেন শরবত খান। এইও খায় মানুষে, মানুষে খায় ইয়া, গরুতে খাইতে পারে ইয়া, ছাগলে খাইতে পারে ইয়া। আচ্ছা বুঝলাম না, আপনি আমার মার রাগ কেন আমার উপর ছাড়তেছেন? কিসের মার রাখ, কিসের মার রাখ? এই শরবত খাইছো, এগুলা মানুষ খায়। কে শরবতে কি হয়েছে? আমি নিজে টেস্ট করে নিয়েছি, শরবত ঠিকঠাক আছে। আপনি কইতাছেন ঠিক নাই? ছি 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 ছি, কি সর্বনাশ কথা! তুমি জানো না আমি একজনের ধরা জিনিস একজনের টেস্ট করা জিনিস খাই না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি এখন কোন আপনি চেতছেন কি নিয়ে এটা আমারে কোন? চেতাছে তিন নাই কোনো। তুমি অন্যায় করছো, তুমি অপরাধ করছো, তুমি তালাক পাওয়ার যোগ্য। কিন্তু আপনি চেতছেন আমি কি অপরাধ করছি এটা তো বলেন আমারে আগে। তুমি জমির হিসাব, তুমি তোমার বুইনগো লাগে, তুমি তোমার বোন জামাইগো লাগে, তুমি সমান সমান ভাগের কথা বললা কেন? কেন তুমি বললা সমান ভাগের কথা? জমি আমি এই সমান ভাগ করার লাগে এই বাড়িতে তাই তুমি জানো আমার বংশমর্যাদা জানো? হায় হায়, আমি তো আসলে অনেক বড় ভুল করে ফেলাইছি। বেশি কথা কইতে যাইয়া মুখ ফসকায়া বাইরে গেছে। আচ্ছা সরি, নেক্সট টাইম কথা কইতে গেলে বুঝে শুননা কম। অত কিছু আমি বুঝি না, অত কিছু আমি বুঝি না। ভবিষ্যতে যদি এই ভুল তোমার দ্বারা হয় ছেড়ে আমরা সেপারেট হয়ে যাব, কথা ফাইনাল এই পর্যন্ত। আমি অত ভাসিয়াই নাই। আমার দাদার 100 একর সম্পত্তি ছিল, আমার বাপে কইছে, যদি এখন তার নাই। তাহলে যেটা নাই হেডে নিয়ে কথা বলকে না কইলে তুমি কেমনে বুঝবা যে আমি একটা বংশমর্যাদা সম্পূর্ণ ছেলে? হুদাই ফাদুর। এই
শরবত কই? শরবত না আপনি ফালাই দিলেন। যাও, সুন্দরভাবে যেরকম এক গ্লাস দিয়েছো ওই রকমই এক গ্লাস বানাই নিয়ে আসো। শরবত খুবই ভালো ছিল, অত্যন্ত সুমিষ্ট। কইছো তো বাজান, এবার ছাড় না। খালা একটু টিপা দে, তুমি না কইছো তোমার পাড়া ব্যথা করে। তুই ছাড়া আমার আর কেউ বুঝে না রে বাজান। খালা তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সেই ছোটবেলাতে তুমি আমার পালতা, তোমার মা মরা পর তুমি তো আমার সব। তোমার একটু ব্যথা হইলে আমার বুকটার ভিতরে লাগে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। কিছু বলবা? হ্যাঁ বলবো। ওইসে কি আম্মাজান, আমরা তো ধরেন বংশীয় ছেলে, উচ্চ বংশীয়, সেটা কি নতুন ভাবে বলার কিছু আছে আর? এইটা তো 1000 বার শুনছি, এখন আসল কথা কি সেটা বলো। না, ও কথা হলো যে আমার দাদার 100 একরের মতো সম্পত্তি ছিল, যদিও সেটা এখন আর নাই। এই এক কথা নতুন ভুলির মতন কতবার কইবা? না, এক কথা বারবার না, যেহেতু উচ্চ বংশীয় ছেলে, আমার দাদার প্রায় 100 একরের উপরে সম্পত্তি ছিল, এটা তো জানেন। সেটা তো এখন আর নাই, এখন কি বলবা সেটা বলো। না সেইটাই, এখন যেহেতু উচ্চ বংশীয় বাপ দাদা এরা সবাই একসময় বাইনেজি ব্যবসা করত কলকাতার সাথে, কলকাতা বন্দরে, করাচির বন্দরে আরে মালামাল। হইছে তো, এই সাইনবোর্ডটা এখন ফালাও না, ফালাই এখন তুমি কি কইতা তো আসল কথাটা বলো। না সেইটাই আমি বলতে চাইছি, যেহেতু ব্যবসায়িক পরিবারের ছেলে, এভাবে তো শ্বশুরবাড়ি বসে থাকা যায় না, একটা কিছু কর্ম করিয়ে খাইতে হইবে। এখন আমি কইছিলাম কি আম্মা, আমার 5 লাখ টাকা দেন, আমি মুদি মনোহারির ব্যবসা করব। আমার কাছে নগদ 5 লাখ টাকা নাই। সেটা আপনার কাছে থাকবে না, এটাই স্বাভাবিক। আমি ওটা ধরিয়েই আইছি যে আপনি কথা কইবেন। আচ্ছা আম্মা, ওই আমার শ্বশুরে তো 6 বিঘা সম্পত্তি রাখে গেছে, তা আমি চাইছিলাম যে আপনার যে ভাগের সম্পত্তিটা দোয়ানা অংশ, এইটা বিক্রি করিয়ে আমারে 5 লাখ টাকা দেন, আমি ব্যবসা করি। দুঃসাহসের একটা সীমা থাকা উচিত। তোমার সাহস হইল কেন তুমি জমি বেচার কথা কইতেছ? আর জমি বেচা হইলো একটা নেশার মতন, জুয়ার নেশার মতন। জমি কেনার নেশা ভালো, বেচার নেশা ভালো না। তাছাড়া এর আগে তোমার যে 50,000 টাকা দিছিলাম, সেটা তো কোনো হিসাবই দাও নাই, তুমি কি করলা সেটাও বলো নাই। ওটা এক প্রকার ধরেন কুত্তয় খাইছে। সোজা হিসাব। এরপরে তোমার 5 লাখ টাকা দিলে কই বেটা শুয়োরে খাইয়া বেলাইছে। এখন কি টাকা দেবেন না, এটা কি চূড়ান্ত? অন্য চিন্তা করো, অন্য চিন্তা করো। আর ভুলেও কখনো এই জমি জমা বেচার কথা আমার কাছে বলবা না, তাইলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। বংশের সার্টিফিকেট কাজে কামে নাই, আজ এটা বয়ে বয়ে খায়, আর খালি দেও আর দেও আর দেও। পুরো জ্বালা রে ভাই, জ্বালা। ধরো কি করা লাগবে জানো, ধরো সম্পত্তি গুলো দেখছ, হ্যাঁ বসে কি বুদ্ধি পাচ্ছে। কি অবস্থা বাইরা ভাই? হিরি আল্লাহ, এ তো পুরো কাল সাপের মতো ফনা তুলে রইছে। মন খারাপ কে? কি হয়েছে তোমার? রোগা রোগা লাগে জানি, অসুস্থ মনে হয়। তোমাগো শাশুড়ি মোরল, সব দুনিয়া হের খাওয়া লাগবে, আর মানুষে খাইবে না, আর মানুষে না খাই মরিয়ে যাইবে, পুষ্টিহীনতায় ভোগবে, ভিটামিনের অভাবে ভোগবে, রাত কেনা রোগ হইবে, দিন কেনা রোগ হইবে, হার্ট অ্যাটাক করবে, লিভার ধরিয়ে যাইবে, লাইনার পিস্টেন খাইয়ে যাইবে। ডোপামিনের অভাব আমার মনে হচ্ছে। ডোপামিন নাই, ডোপামিন থাকলে এরকম কথা বলতো না। এরকম ফাঁসেক কথাবার্তা বলো না তো বাইরা ভাই। তুমি কিন্তু উল্টো পাল্টা কথা বলো। আমাদের শাশুড়ি, তোমার কি শাশুড়ি না? কি হয়েছে খুলে বলো। আমরা তুই জানো না, মাঝখান দিয়ে কথা ঢুকাই দাও। কি হয়েছে জানো তুই? বাইরা ভাই, আগে সম্মান দিয়ে কথা বলতে হবে। এরকম উল্টো পাল্টা স্যামরা ম্যামরা কি? আমরা বাইরা ভাই, একটা সম্মান আছে না? হ্যাঁ, তোমরা স্যারের ভাই, চুপ থাও তোমরা। বোঝো তোমরা কিছু? তোমার মাথায় বিবেক বুদ্ধি আছে? আমি একটা দুঃখের সাগরে ভাসতে আছি, কোনো কুল কিনারা পাইতেছি না। আমি আমার শাশুড়ি যাই বলছি, আম্মা 3টে জামাই আপনার ঘরে, 3টে জামাই তো আপনার ছেলের মতোই, এদেরকে টাকা দেন, লিকুইড মানি ছাড়েন, এরা ব্যবসা বাণিজ্য করুক, এরা এই সংসারের উন্নতি করুক,
আপনি দেখে যান তারা তাদের ব্যবসা বাণিজ্য কোথায় নিয়ে যায়, অর্থনৈতিক অবস্থা কিরকম নিয়ে যায় এই পরিবারের। হাইউটটা আমার কয় জুতা দিয়ে পিরামু। আমি এমন কথাও বলছি, আম্মা আমার দরকার নাই, আমি বংশীয় ছেলে, আমার দাদার এক সময় 100 একর সম্পত্তি ছিল, যদি এখন নাই, আমি বংশীয় পোলা, আমারে না দেন মাঝেডার আর ছোটডার, এই দুই ভাইরার লগে একটা কিছু করিয়ে দেন, অগ মুখের দিকে তাকান যায় না। আমার তো একটা দায়িত্ববোধ আছে অগপতি, আর হ্যার দায়িত্ববোধ সবার প্রতি থাকা উচিত, করলো না? হাসানিবা ওলা মনটা কি তুমি চাইছো না? আমার বিশ্বাস হয় না সে আমাদের নামে বলবে, এইটা আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। আমার ওলা ডাউট লাগবে। হাসানি, আমার কথা যদি তোমাকে বিশ্বাস নয়, তোমরা যাই জিগেই দেখো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাদের জন্য করতে চাইছি, প্রথম আমার জন্যও করতে চাইছি, তিনজনের জন্যই করতে চাইছি। যখন পারি নাই বলছে আমার দরকার নেই, ওদের জন্য কিছু একটা করেন, ওকে মুখের দিকে তাকাইলে আমার কষ্ট হয়। আমি বড় ভাইরা, আমার একটা দায়িত্ব আছে, আপনি আমার শাশুড়ি, এখন সবার সাইতে বড় দায়িত্বটা আপনার, সে দায়িত্বটা নিতেই চায় না, তাহলে বুঝাইতেই আমি পারলাম না। সে লাস্টে কি বলছে? সে দেবে না টাকা। এটা ঝামেলা আছে তো, যে পুরো অঙ্ক কষে বুঝন লাগবে, বুঝনের মতো বুঝলি পরে যে কোনো মানুষ বুঝবের পারলি বাঘেরও ওই লোক দুধ দিয়ে আসা যায়। বাঘের থেকে কি আমার মনে হয় বুঝাইতে পারে নাই। তো আমি একটা কথা কই, তুমি যে খালি অঙ্ক করি হারা জীবন খালি গুড কাট করলাই, তুমি কি ট্যামরা করছো? তুমি তো সবসময় ফেল মারছো। আর আমার ডাউট হয় তুমি সাওয়ার মতন চাইলে দিতা না, কিতা লাগে মন বড়িয়া চাইতিব, দিল বড়িয়া থাকবি লাইবা। ঠিক আছে, আমি চাইতে পারি নাই, আমি বকলম, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমি বর্বর, আমি পারি না। তোমরা পারো, যাও। তোরা জানো এই মহিলা জাতে মাতাল তালে ঠিক, ওনার স্বামী মারা গেছে আজকের 15 বছর, এই শ্বশুরের সম্পত্তির মালিক আমরা না, আমাদের বউরে না, আমাদের সম্পত্তি আজ পর্যন্ত তৈরি করে দিয়েছে উনি, দোয়ানা অংশের মালিক। কিন্তু মূলত তো প্রত্যেকটা মাইয়ের অংশের জায়গা আছে না, হ্যাঁ, আমাদের জায়গাটা বুঝেই দিয়েছে, অথচ উনি সব কিছু ওনার কবজার মধ্যে লইয়া উনি একজন কি কয়, উনি একটা সুলতানি শাসন শুরু করছে এই জায়গায়। অসুবিধা নাই, আমরা যাচ্ছি। এই যে এখন পুরো অঙ্ক কষে তাক বুঝবো, সে আমার ঘরে সব কিছু ওকে করে দিবি ইনশাল্লাহ। 3 জনের লেগে 3 সপ্তাহে 21 লাখ টাকা আমি বাইর করবো। ওবা হুনুকা, আমি একটা কথা কই, কিভাবে টেকা আনতো আপনি দেখো, কিভাবে ওনারে ফাইলিং কইরা টেকা ভিতরে ঢুকাইতে গ্যাট কইয়া। যাও একেবারে ফুল ফোর্সে চলে যাও, আমার তো জোতা দিয়ে ভিজাই নাই, কষাই দেবে এনে গালে। মাইজি একটা কথা কইতাম রে, কি কইবা কও? আমি কোনো সময় হরিরে হরি মনে করি না, নিজের মা মনে করি। আমি হলতা চিন্তা ভাবনা করিয়া দেখছি যে এলাকান আমি বেকার খাইরাম আর ঘুমাইরাম, একটা ব্যবসার চিন্তা করছি। আর ব্যবসা করলে তুই বাড়ি বইয়া খালি খাইবাই, কোনো কিছুর অভাব থাকতো নাই। আর যে ব্যবসাগুলো যদি আপনি শুনুন, হওয়ার আগেই তো আপনি ফোন করি আমার টেকা দিলেই ভাই। থামো, টাকা দিলে তো কি আর খেলবা জুয়া খেলার লাগে আর নেশা করার লাগে আমার কাছে কোনো টাকা নাই, যাও। দেখো জানবা শোনা, নাউমান এও একটা কথা আপনি কইলেন, আমি জুয়া খেলবো কিতা লাগি রে আল্লাহ, ঠাটা পড়ি যায় জানো আর উপরে। জুয়া আমার কিচ্ছু নাই, আমি মুরগি, পোল্ট্রি মুরগি শীতের সিজনে কম করে ব্যবসা, মানুষ যে দাম বাড়ে বুঝছই নি, মানুষ এখন ধরল 200 টাকা কেজি, 250, 300, 400 করে বেচতে হবে, আমার টাকা দোকান 7 লাখ টাকা গাবায়। হ্যাঁ, তোমরা এখান থেকে যাও, জামাই মানুষ সাইডা অপমানিত হইও না, যাও। আসলে আম্মা হয়েছে কি, সে যে আস্তে একটা গাছ বলো, আমি আজকেও প্রমাণ পাইলে, কারণ শীতের সময় পোল্ট্রি ফার্ম দিকে সে ব্যবসা করবে। আপনি ব্যবসায়ী নিয়ে ধরেন, আপনি আমার পিছনে থাকেন, চুপ থাকেন, 1 টাকা দিতে হবে না আম্মা, আমাকে টাকা দেন। বাহ, চোরের সাক্ষী বোসকা মারা। আরে না, তোমার ওই 2 বোনের যে জামাই, ওগুলো কোনো মানুষের না, জানোয়ারের পয়দিস, আর কিছু আছে জাত খয়রা তিনা, আমরা আবার উচ্চবংশীয় পোলা, আমার হিসেবটাই আলাদা। না আম্মা, আমি একটা কঠিন লেভেলে একটা ব্যবসার একটা নিয়ে আসছি, আপনাকে যদি আমি বলি, আপনি তো বলবেন যে ওয়া এই অসাধারণ ব্যবসা, এটা তুমি বাবাজি আরো 2 বছর টাকা যাবা নাকি জুতা মারি মারি আমার লাইফ। ও মাইজি গো, ও মাইজি জ্বালায় ফেলাইলো 3 জামাই মিললে আমারে। আল্লাহ, কি কপাল যে আমারে দিছিলা তুমি। আমাদের পকেটের বাচ্চা ভাবতেছে কুত্তর মতো আমাদের সাথে ব্যবহার, জুতো খুলে মারবে চাই, এটা কখনো হয় না, কি বলেন ভাই? আপনি এখানে ভাই আমার কিন্তু ঠেকাবেন না, আমি বাড়িতে চলে যাবো। আমাদের সাথে যা হয়েছে ভাই, এটা খুব খারাপ হয়েছে ভাই।
আচ্ছা কি হয়েছে কি এটা ক আমারে? ভাই আমাদের জুতো খুলে মারবে চাইছে, আপনার কি জামাই না? আপনি কিছু নাই নাকি? হ্যাঁ আপনি কিছু হন না কেন? ভাই সাহেব আমি একটা কথা কই, আমি কিন্তু আবাদি নাই, আমি সিলেটি বুয়া। আমার 14 গোষ্ঠী লন্ডন আমেরিকা খালি ডলারের ব্যবসা করে, আমি খালি তোর লাগি তোর মায়া বলতে পারি না করে থাকি ভাই। আমি ফাং ফাং করে চলে দিতাম লন্ডন আমেরিকা। আমি ভাই থাকবো না, আমি তোমার জন্য ছিলাম এই বাড়িতে ভাই। আপনি আমাকে অনেকবার আটকাবেন চাইছেন, আমি আজ আটকাবেন না আমাকে। না না আমি আটকাবেন না কিন্তু আপনি। না না মাথা খাপ। কি আপনি আপনি আমি চলে যাবো। যাও যাও ভাই আমি আরেকটা কথা কই, লাস্ট টু ফার্স্ট, আমি থাকতাম না এ বাড়ি থাকতাম না, এ বাড়ি থাকতাম না আমি। যা 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 যা, থার দরকার নাই, যা। এই হ্যাঁ? ওরা কি সত্যি সত্যি চলে যাবে নাকি? আরে তোর মাথা খারাপ, দগর কি হালার ফালা এই যোগ্যতা আছে? অটো ভাড়া আছে, ওরা যাইবে। একে আমার মতো বংশীয় বলা, উচ্চ বংশীয়। এ শোনো, আমার বাপের সরি আমার 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 দাদার ব্রিটিশ আমলে 100 একর সম্পত্তি। তবে অগ দেখতে আমার মায়া লাগে। সম্পদ যদি থাকতে অগ 2 জনের 10 একর 10 একর 20 একর দিয়ে দিতাম, যে করি রেখা। সম্পত্তি কি আছে এখন? নাই। তাহলে কও কেন? ওই মনের বুঝ দি আর কি। তুই আবার কি করতে চাইছ? খালা টাকা যখন চাইছে দিয়েই দিতা। টাকার গাছ আছে না আমার? ঠেক না দিলে খালি টাকা পড়ে, খালি টাকা পড়ে। টাকা দিব। তুমি টাকা না দিলে তো দিন দিন হেরা তোমার উপরে খেপে খালা। এটা আমি দেখুন নে, যা। আচ্ছা থাক, তুমি হো তোমার পাটা একটু টিপা দিই। পাটি মন লাগবে না, তুই বাইরে যা, যাই সব ঠিকঠাক আছে নাকি সব দেখ গা, যা যা চেক কর গা। আল্লাহ কোনো দাম নাই আমার ঘরে। আমরা মনে ফকিরের বাচ্চা, আসলেই ফকিরের বাচ্চা। এই বাড়ির কুত্তার বাচ্চার যে দাম আছে সে দাম আমার ঘরে নাই। আমি থাকবো না এবারে, থাকবো না। এই কি হইছে তোমার? এই দাঁড়াও, কি হইছে? আমি এই বাড়িতে আর থাকবো না। আমার এই বাড়ির একটু আদর নাই, কিছু নাই, সম্মান নাই। যেখানে সম্মান নাই সেখানে আমি নাই। আচ্ছা আচ্ছা শোনো, তুমি আমার মুখের দিকে তাকাই একটু সহ্য করো। তোমার মুখের দিক তাকাই আমি এতদিন ছিলাম, কিন্তু আমি আর থাকবো না। আরে রাখো না এগুলা, কেন গুছাইতেছো? রাখো। তোমার মা আমার সাথে কি ব্যবহারটা করছে। আমি বলছি আমি একটা ভাতের হোটেল দেবো, সময় সময় আপনার অন্য এসে খায়। আমাকে সে জুতো খুলে মারবে চাইছে, এইটা কোনো কাজ? আমি বাড়িতে থাকবো না। আচ্ছা আচ্ছা বুঝছি, মাই ভুল করছে। তুমি আমার মুখের দিকে তাকাই একটু মাইনা নাও। না আমি থাকবো না, আমি থাকবো না। তোমাদের এই বাড়ির যে কুত্তর বাচ্চাগুলো আছে ওখানেও তোমরা আদর করো, কিন্তু আমাকে সাথে খারাপ ব্যবহার করো। আমি থাকবো না। শুয়োরের বাচ্চা, অনেকক্ষণ ধরে তোর বাড়াবাড়ি সহ্য করতাছি, কিছু কইতাছি না দেখা তোর ভাব বাড়ছে। হ্যাঁ তোর আমি এখনই এখানে পিচ্ছা মেরে ফেলাম। আরে আমি যা বলো তো এই নিচে রাখতেছি আর কি। ধরো আমি কিভাবে যাই তুমি তোমার মা আমার গালাগালি করছে, জুতো তুলছে, তুমি কি করছো? তুমি যেদিন আমাকে গালি দিবে সেদিন তো আমি চলে যাবো। তুমি তো আমাকে গালি দাও না। আমি তো মাত্রই তোর শুয়োরের বাচ্চা কইলাম। তোর এটা কি গালি নাকি? এটা তো আদর। ইয়ার হইলো গা 1 গ্লাস শরবত দিয়ে আমার গলা মলা না একদম শেষ হয়ে গেছে। শালা আমাদের বাড়িতে গেলেই বুঝতেন আমাদের কি লেভেলের সম্মান। হ্যাঁ গরিব মানুষ তো, মানুষ একটু মানবিক কায়দায় টাকায়। আচ্ছা যাই হোক ভাই, আসলে সম্মান ধরেন মানুষ সবাই পায় না। ধরেন এই বাড়ির পাচ্ছি না সম্মান আমরা, বুঝছেন? আপনিও পান না, কিন্তু ধরেন 3 জনের আমাদের সম্মান নিয়ে একটা যুদ্ধ করা উচিত, ধরেন আন্দোলনে বসা উচিত ভাই। ঠিক আছে তো কথা, কিন্তু তোরা গেলি না যে কিসের লজ্জা, এই যে আমি বসতে আছি না ভাই। যাইনি শুধু আপনাদের জন্য, বিশেষ করে আপনার জন্য। আমি যদি চলে যাইতাম তাহলে আপনি কষ্ট পাইতেন, আমি জানি। এর জন্য আমি যাইনি ভাই। না না, তোকে যাওয়া উচিত। আমি মোড়েও কষ্ট পাইতাম না। মিথ্যে কথা কই গুণা কামাই করে লাভ আছে? তোকে যাওয়া উচিত। তোরা যাও না, এটা অর্থ একেবারে বেশি নাখারাস্ত কাম করছো। আর আসলে তবুও দোষ না, কারণ বাড়ি যাইয়েও তো তোকে কামাইতে করে খাওয়া লাগবে, এই অবস্থান তো নাই। আর তোরা তো আর আমার মতো বংশীয় বলা না, আমরা আবার বংশীয় বলা, আমাকে হিসেবে আলাদা। আমরা যদি বাড়িতে নামিয়ে দিতাম তাই মনে করো জমের মা কাটলেও আমাকে আবার টাইনে আনতে পারতে না। যদিও তবু অবস্থান থেকে তবু ঠিক আছে। আসলে গরিবের আর কি করার, থাক আল্লাহর উপরে ভরসা, থাক আর কি হবে। ভাই সাহেব একটা কথা কই, রিলাই ফ্যামিলি থামো তো যাইতাম কি চাইছিলাম, কিন্তু আমার বউ লাফাও জাবরাইয়া ধরছে, তুমি যাইও না, তাই মরি যাইব গেলে গিয়া। আর আপনার দিকে চিন্তা করলাম, মায়া লাগে গেছে, আর কিটা করতাম। মায়ার মাঝে যখন বুলাবলি করি লাইতে তো নিজের কাছে খারাপ লাগে, আগে আর শান্তি পাইতাম না।
মিথ্যারে আবাদির ভোলা, তুই এই একা লন্ডন মন্ডন উল্টেই গেলাও, তুই জীবনে রংপুর গেছ, তুই রংপুর যাইতে পারো, সাফা কম মারবি, খাবরামও কিন্তু কানে কানে আত্মায় কাপড়। ঠিক আছে, ও গরিব মানুষ, ও যাই যা মিথ্যে শিখতে কোক, কিন্তু আসল করা ঠিক নেই। তোর খালি সে কখন থেকে গরিব গরিব হইতেছেন ভাই। ধরেন আপনি যে কত বড় বড় লোক আমি দেখি নেই। আপনি জীবনে 2 চা খাওয়াইছেন, 1 গ্লাস চা খাওয়াইছেন, যে এ বাইরে ভাই 1 কাপ চা খাও, আমি আপনাকে 3 দিন খাওয়াইছি। আপনি আবার সেই মুখলে বলতেছেন আমি গরিব, আপনি বড় লোক। বেটা এখন তোর লগে কথা কইয়ে তো তোরা আসো একটা মুমূর্ষু রুগী এই অবস্থায় আসো, তোদেরকে সাথে তো আমি কথা বাড়ামো না, কারণ তোরা যে এই 4 কথা কইলি, তোকে না হান এখন কথাটা বাইরা ভাই, ধরো মানুষ কেউ ছোট করে কথা কর ঠিক না, তারপরও কই তোরা অর্থনৈতিকভাবে গরিব বা বংশীয়ভাবে গরিব, এই কারণে তোকে খুচরা পয়সা থায়। এবারে আমার 1000 টাকা নোট থাকে, এটা কি বাংতি থাকে? একখানে 3 কাপ চা খাইয়ে 1000 টাকা নোট তুই দিয়ে দেখছো? উল্টো বিল ঠাবরাইবে, টাকা দেওয়ার অপরাধে অনেক হিসেব করিয়ে চলা লাগে। হ্যাঁ বুঝছি, অনেক অনেক হিসেব। এই বাড়িতে আমার থেকে হিসেবের লোক কয়জন আছে এটা আমি জানি, কিন্তু আজকে আমাদের সাথে যা হয়েছে, বিশেষ করে আমার সাথে, এটা মোটেও ঠিক হয় নাই। এইরকম যদি আর কখনো হয়, আমাকে কেউ ঠেকাইতে পারবে না, আমি কিন্তু চলে যাব। কে যাবে কি যাবে না আমি জানি না। তুই মুখ দেখো, তোরা যদি তোগো কি কিছু নাই না, কি বললাম না কি কিটা কইনি তা কিটা কই না কি নাই না, তোগো কি গায়ে কি কোনো রক্ত মাংস নাই? তোগো কি মাথায় বিবেক বুদ্ধি নাই? তোরা এরম হইছো কি লিখে ক? তোরা যে নামিয়ে গেছো, আমি হইলে জীবনে আর আনতে পারতে আমারে, তোরা যাইতি আর কইয়া লাভ আছে? ওই যে কইলাম, ওই এই আমার দাদার ব্রিটিশ আমলে 100 একর জমি আছিল, ওই জমি এখন নাই। হয় নাই, এই কথা আর কতবার কইবেন? ওই যে কই আর কি, মন্ডারে বুঝদি তুই একটা কত শুনছে ও গেছে, ওর সামনে বলতে পারতেছিলাম না কথাটা। ধর আজকে আমরা টেকার লেগেছি লেগেছি, আমরা জুয়ো খেলতাম সারা রাত, এখন ওই জিনিসটা তো খেলা লাগবে না, খেলে ওই বনি আমরা এইটাই। তাহলে আমরা কি করি, ধরো টেহা তো লাগবে, টেহা আছে তোমার কাছে? আমার কাছে এখানে কোনো রাস্তা বার করো কুজিয়া। রাস্তা পাওয়া গেছি, খোয়ার থেকে 4টি হাঁস নিয়ে নেবো, এরপর বেঁচে দেবো, ওইটা দিয়ে খেলবো। ও আপনি চিন্তা করেন না, জানো আমি জীবনে বউ ডাব নারকেল কুইয়ার চুরি করবি, অভ্যাস আছে। তোমার চেহারা দেখলি বোঝা যায় বাইরা ভাই, ধরো তুমি আস্তে একটা চোর, তোমার গোষ্ঠী ধরে চোর, আস্তে কাম করা লাগবে। কেউ যদি না বোঝে, বসলে কিন্তু পাইলিং করে দিবি। তুমি আশা করি খালা খালা কিরে কিছে সর্বনাশ হয়ে গেছে, মানিজ্য তো শেষ। কেরে কিছে আর আমগো ঘরেতে হাঁস চুরি হয়ে গেছে গা 2 জোড়া। কি করছ, কে নিল? কে আবার নিব? সাথী আপনার জামাই আর 2 আপনার জামাই। এই কথা হারা গ্রাম দেন না গেছে গা, মানিজ্যত নিয়ে টানাটানি পড়ে গেছে গা। তুই জানলি করতে গা? আমি বাজারে গেছিলাম, করিম কাকা আমারে কইলো হেরতেই বেচছে। কস কি? কত গালা মানিজ্যত নিয়ে টানাটানি পড়ে গেছে গা, নিজের বেতে নিজে চুরি করছে। এত বড় সাহস, কলজা বড় হয়ে গেছে গা, এত অধঃপতন। হ্যাঁ, আজকা বাড়ির হাঁস বেচছে, 2 দিন পরে গরু ছাগল বেচবো, এরপরে গোলার ধান। না ওই জুই সাথী, কই রে তোরা? এদিকে এদিকে। কি হইছে আম্মা, সিলাইতেছো কে? চুরি হইছে। কি কও, কি চুরি হইছে? আমার খোয়ারের থেকে 2 জোড়া হাঁস নাই। কার এত বড় সাহস আমগো বাড়ির থেকে হাঁস চুরি করছে? আর তুই তোরা পুলিশে দেওয়া উচিত। ঠিক কইছস, পুলিশেই দেওয়া উচিত। চুরি তো করছ তোর জামাই। কি কও আম্মা, আমার জামাই এগুলো করতে পারে না। মিথ্যা কথা কইও না আমার জামাইয়ের নামে। বাজার থেকে প্রমাণ নিয়ে আইছে। আগেও 2-4 বাড়ি থেকে জিনিস চুরি হয়েছে, প্রমাণ আসিল না, ধরতে পারিনি, এখন তো প্রমাণ লয়ে আইছে। আম্মা তুমি ঠিকই কইছো, ও জামাইয়ের চেহারা দেখতেই তো চোরের মতো। খবরদার সাথী, মুখ সামলায় কথা ক। আমার জামাইয়ের নামে একটা বাজে কথা কইলে কিন্তু তোর খবর আছে। থাম, আমার সামনে গলা উঁচা করে কথা কইতাছস? আরে যে তোমার জামাই তো সাধু না, চুরি তো তোমার জামাইও করছে, 2 জনে মিললাই করছে। তো বড় সাহস, হ্যাঁ? কইলে কত বড় হয়ে গেছে গিয়া, এত বড় অধঃপতন। ঘরের থেকে জিনিস চুরি করে বাজারে বেচা, আজকে হাঁস চুরি করছে, 2 দিন পরে গরু ছাগল চুরি করবো, এরপরে গোলার ধান বেচবো, তারপর যে না আর বাড়তে দেওয়া যায় না। সুরের বংশ, জামাইগুলির ডাক, অগলগে আজকে আমার বোঝা বড় হইব। তো বড় সাহস, হ্যাঁ?
সি 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 শেষ পর্যন্ত তো জামাই চুরি করলো, কাজটা ভালো করে নাই। এটা হইতে পারে না, আমার জামাই কিনা চুরি করব? অসম্ভব। তোর জামাই তো চোরি। খবরদার, তুই কিন্তু এখন আমার একটা মাইর খাবি সাথী। আমার জামাই কখনো চুরি করতে পারে না। এই তোর জামাইয়ের লগে থাইকা থাইকা আমার জামাইটার আজকে এই অবস্থা, অবনতি ঘটছে। কয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কাজটা হয়েছে। তোর জামাই তো একটা চোর। আহ আহ আহ, কি সোনার জমি, যেদিকে চাই চোখ জুড়েই যায়। আমার শ্বশুর শাশুড়ির কোনো বোধ বুদ্ধি নাই। প্রথম মাইয়ে রয়েছে, পর আবার দুইটা মাইয়ে কিনলে গেওয়ান লাগবে। আজ একটা মাইয়ে থাকতে আমি জামাই হইতাম, সব আমি আল্লাহ খাইতাম, আমার এত চিন্তা ভাবনা লাগবে না। আজকের এই জমিতে ভাগি হইবে, ভাবতেও আমার অবাক লাগে। আরে আপনি এনে সারা দুনিয়া খুঁজাইছি আপনি। কি হয়েছে, কি সেইটা কও। আরে কাণ্ড তো ঘটে গেছে। কি 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 কি? সাথী আর জুইর জামাই দুই জোড়া হাঁস চুরি করে বেচতেছে। কি কও? কত বড় সাহস! জানোয়ারের বংশ ওরা, চামড়া উঠেই ভালাবো চেনে আমারে। আশ্চর্যজনক ঘটনা, হাঁস চুরি হচ্ছে, তারপরও তুমি দাঁত ভেটকাই আমার সামনে বই আসতে আছো। তোমার হাসার রহস্যটা কি? আরে বাবা বোঝেন না কেন, হাসতাছি কি সাদে? এত বড় সুযোগ কি আমার গড়াইবো? কি 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 কি? ওরা যে হাঁস চুরি করছে, মাই কিন্তু অগপ্রাণ খেপা। মাই যখন এখন সাইডে ডাইকে যখন কেলানিটা দেবে, ইচ্ছা মতো যখন ঝাড়ি মারি দেবে, ওরাও কিন্তু উল্টাহান মার উপরে শিখতে যাবে। আর এই সুযোগে আমরা ঘরে যত বুদ্ধি দিমু, মার বিপক্ষে যত কথা কমু, ওরা কিন্তু সবই শুনবে। আমরা যদি অগরে কই যে চল একসাথে মিলে মারে খুন করে ফেলাই, ওরা কিন্তু সেইটাও রাজি হয়ে যাবে। আর আমরা এই ফাঁকে কি করবো জানো? অগরে খুন করতে ঢুকাই দিব, আমরা দুজন মিলে ওটা ভিডিও করে রাখবো। পুলিশ আলে ভিডিওটা দেখাই দিয়া কমু এই 4 জন খুন করছে, একদম চক্ষুষ প্রমাণ। আমরা পুলিশ নিয়ে যাবো অগ জেলে, তারপর 6 বিঘা জমি, আরে পুরা বাড়ি শুধু তোমার আর আমার। আমি কি ভুল কিছু কইছি? এত বুদ্ধি কই পাইছো? এত বুদ্ধি কই পাইছো? তোমার মতো এরকম তীক্ষ্ণ বুদ্ধির বউ জগৎ সংসারে খুব কমই আছে। তোমার মতো এরকম একটা বউ আল্লাহ আমারে দিছে। তোমার দিকে তাকাইলে মনে হয় কি জানো, সাক্ষাৎ গসিটি বেগম। খাড়াই থাকলে হইব নাকি? বুদ্ধিগুলা কামেও লাগাইতে হইবে, চলেন। আমি জীবনেও কল্পনা করি রে কোনো একদিন আমাকে এরকম বিচার সালে। থামো! সি 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 সি, লজ্জায় শরমে দুঃখে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। আরে এই ওরা পরের ছেলে, ঘরের জিনিস চুরি করছে, তোরা তো আমার মাইয়া, তোরাই মনে হইলি কেমনে? কেমনে সাপোর্ট দিলি? হ্যাঁ, তোদের সাথে থাকি এরকম হয় কেমনে? কিচ্ছু কইলাম না। এর আগেও কিন্তু বাড়ি এইটা ওইটা গেছে, প্রমাণ ছিল না বলে বলি নাই কিছু। এবার তো বাজার থেকে প্রমাণ নিয়ে আইছে ফারুক। আমি শেষ ওয়ার্নিং দিয়ে দিলাম সবাই রে, আজকে বাড়ির হাঁস গেছে, 2 দিন পরে বাড়ির গরু যাবে, ধান যাবে, কয়েকদিন পরে দেখবি তো গয়না কাটিয়েও গেছে। শেষবারের মতো সবাইরে কয়ে দিতেছি, বাড়িতে এই ধরনের অঘটন আকাম যদি আরেকবার হয়, আমি যে কি সিদ্ধান্ত নেব আর পরিণাম যে কি ভয়াবহ হইব কল্পনা করতে পারবো না, বলে দিয়ে গেলাম। আমার সাথে এইটা অন্যায় হইতেছে, আমাকে মিথ্যে বেলাম দেওয়া হইতেছে। আমি একটা হিসেবি ছেলে, আর আমি জীবনে কোনোদিন চুরি করতে পারি? ভাই বলেন তো, আমার টাকা দরকার ছিল ইমার্জেন্সি, এখন আমি কি করবো? হাতের কাছে কিছু পাইনি, তাই 2 জোড়া হাঁস নিয়ে গেছি। এটা চুরি বলে না, আমি এই বাড়ি থাকবো না। ভাইসাব কিটা কইতে দেখ শুনি, তাই সুরে সুর না কইয়া ফিরে তাই চুর করা, আমারে তাই সুর মানাই লিলা, মনে কই কিটা করতাম, থাকতাম না বাড়ি। আর এত কথা বলিস না, চলো রুমে থাকো। ফাইলিং কইরা দিমু আমি, ফাইলিং কইরা দিমু। অত হিট লইয়া লাভ নাই, যাবি কই? বাড়ি ঘর আছে, যাই দেখ মানে ঘরে বেড়া নাই। হ্যাঁ, ভাবলই লাভ নাই। আর সবাই তো আর আমার নাম উচ্চ বংশীয় না। ভাবা যায় আমার দাদার 100 একর সম্পত্তি ছিল, যদি এখন তার নাই,
যে এটা যখন ছিল তখন ছিল, এখন তো আর নাই, এখন কোনটা? ওই যাতে সবার মনে থাকে এই লিগে। এখন কোন সামনে কি করব? এটা কিন্তু সুবর্ণ সুযোগ, আগুনে কিন্তু এখনই গিরাল তুলব। আমি এই সুযোগটার অপেক্ষায় রয়েছি। এরা এখন মাঠে নামছে, আমরা মাঠের বাইরে বইয়ে খেলাই দেব। শেষ, ট্রফি আমাগো হাতে। এক গ্লাস শরবত প্লিজ, প্লিজ। কি শুরু করছো তুমি? কান পরে খাও, যাও আগে অগরে প্ল্যানের ব্যাপারে কো। ভাই আমি বুঝলাম না, এমন ভাবে সিরিয়াল দিয়ে দাঁড়া রয়েছি মনে হচ্ছে যে ত্রাণ আসবে, সে ত্রাণের লেগে লাইন দিছি। কি করবেন ভাই তাড়াতাড়ি বলেন, মাথা কিন্তু গরম আছে, জাক তাক মারি লিবের পারে। ছোট মিয়া, বিবেক বিবেচনা তোমাদের সবাই আছে। একটা কথা বলি, আজকের যে অপমান অপদস্থ তোমরা হইছো, এটা যে আমি হই না বিষয়টা কিন্তু তা না। এই আমি হই, এই তুমি হও, আবার আমরা সবাই মিললে একসাথে অপমান অপদস্থ হইতেছে এই মহিলার দ্বারে। অথচ কেন? আচ্ছা তোমার কি মনে হয় ওরা নিজেদের বাড়ি দিয়া যদি দুইটা হাঁস নেয় সেটা কি চুরি হয়ে গেছে? ওরা এই বাড়ির জামাই না? আমার স্বামী একদম ঠিক বলছে। এই অত্যাচার আমরা কয়দিন সহ্য করবো আর? হ্যাঁ, এবারে বাঁচবেই বা কয়দিন? বয়স হয়েছে না, এখন মরে যাওয়ার সময় তো আইছে নাকি? এত অত্যাচার খাইতে বইতে শুইতে ধরতে সবকিছুতে বাধা ধরা, আমাকে কি জীবন নাই? জীবনটার একটা তেজপাতা বানায় থুয়ে দিছে। একটা বিহিত করা দরকার কি না? আফা একদম খাঁটি হাসা কথা আপনি কইছেন। ও যে আজকে একটা ঘটনা ঘটছে, দিয়ে আশ দুগ্গা চুরি করছি আমরা মিলিয়া, এটা আমরা নিজের ফ্যামিলি মনে করি। আমার মা যদি হইতা, আমি কোনো সময় তো হরি মনে করছি না, তাই আমি সারা জীবন মা মনে করছি। তাই জিলা আমার অপমান করছেন, অপমান করার পরে আর বাঁচা থাকার কিচ্ছু আছে না, ফাইল করে দিয়ে সবার সামনে। থামো, আমি তোমার ব্যথা বুঝি, তুমি থামো। আচ্ছা জুইয়ার সাথী এই বাড়িতে বিবাহ করার পর আইয়ে তবু দুইজনের পাইছি, আমি কিন্তু তোকে কোনো সময় শালি মনে করি না, তোকে কিন্তু অন্য চোহে দেখছি আমি। হ্যাঁ, ছোট বোনের চোহে দেখছি আমি। তাইলে আর তোকে দুই ভাইরা, তোরা ভাইরা হইতে পারো, কিন্তু তোরা আমার রক্তের ভাইয়ের মতো। তোরা অপমান হবি, অপদস্থ হবি, আমারে অপমান করবে, অপদস্থ করবে, এভাবে তো চলতে পারে না ভাই। আমি আর নিতে পারতেছি না। আজকের বিষয়টা আমার খুবই বানতে লাগছে। এর চাইতে একটা মানুষ বিষ খেয়ে মরিয়ে যাওয়া ভালো। আমার কথা হইলে এই যে সমস্যার আমরা সমাধান চাই। আমি চাই মানুষ আইস মরলেও মরবে, কাইল মরলেও মরবে, তোমরা কষ্ট পাইও না। স্বামীর পান নিছে জান্নাত, স্বামীর কথা হলো, আমল দাও। আমরা আমার শাশুড়ির মারিয়ে ফেলাম। পয়সা বউ কিতা কইলা? ভাই বুঝলাম না, ধরেন মানুষ মারি টেনে ফালালি পরে তো হইল গা মানুষজন জানাজানি হয়ে যাবে, পুলিশ আসবে, তখন তো ঝামেলায় পড়ে যাইতে পারি ভাই। বলদের বাচ্চা, মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নেই, এত দাম রয়েছে। এক একটা বাচ্চা কাচ্চা জন্ম নিলে নিজের চাইতে বড় হইতে বয়সে। চুপ থাক, তোরা মারিয়ে ফেলাবি। মারিয়ে ফেলাইলে সমস্যা কি? বুড়া মানুষ স্ট্রোক করে মরে গেছে, সকালবেলা আসতে গা গোসল করাইয়া মারি খুঁজছা দাফন দিয়া জানাজা পড়াইয়া হামদাই থামু যে মরিয়ে গেছে। 3 দিন পর মিলে টিলে দিয়ে সমস্ত 40 খাওয়াই দেবো, শেষ। তাহলে আপনারা ওই লোকা 4 জন মিলে মারি ফেলিলেন, আমরা দরজায় ওই লোকা উকি ঝুঁকি দিয়ে মানুষ পাহারা। হ্যাঁ, বুদ্ধি দিমু আমরা, মারমু আমরা, আর নেলা বানাই খাবা তোমরা। ফাজিল জানি কোথার, ছোট্ট একটা কাম দিছি, এর চাইতে তো পুঁটি মাছ মারাও সহজ। তোরা করবি, আমরা থাকবো বাইরে। আমাকে ওটা অবজারভেশন করা লাগবে না? ভাই সাহেব আপনি জিলা আমারে কইবা, ওলাই আমি ফাইলিং করে দিব, আমি পারবো। আমি অপমান হইছি, আমি বুঝি, আমার শরীর চলে। অসাহস আছে, তুই বিলই পারবি ওর মতো? পারবি? পারবি না? পারবি না? হ্যাঁ, যাও, ধন্যবাদ। এখন যাও। কি রকম করে মারবো? মারবা কিরকম করিলে সে অপশন আমি বুঝাই দিমু আনে। তারপরও বললে রাই, সিস্টেমে দুধের সাথে বিষ মিশাইয়া সুন্দরভাবে খাওয়াইতে হইবে। এক ধরনের বিষ আছে, সেটার গন্ধও নাই, ওটারে ভালো করে বানাইলে ওটার একটা আলাদা টেস্ট আইবে। আস্তে খাইবে, খাইয়া আস্তে নিরেলায় ঘুমাই থাকবে। হ্যাঁ, যে পরানটা কোন সময় যাবে নিজেও টের পাইবে না। আচ্ছা, কামটা কি আমার করে করা ঠিক হবে? বাচ্চা জীবন অত সাহস জাগাইয়া একটা কাম করতে পারোস নাই। এখন দুলাভাই যেটা কইতেছে সেটা শোন।
আচ্ছা আমরা পারবো, আমি পারবো। আচ্ছা যা তাই সর, যা চোর সামনে যে যান। মারা লাগবে। বেটা চিন্তা করিস না, ফাইলিং করবো আমি, আমার শরীর জ্বলে ভাই আয়। ভাই মনে হয় একটু ডোজটা কম পড়ে গেল। ও দেখো সাইন বাসুনা বা মাত মারি দিছো তুমি নি আমি চাও। না আপনি একদম ডাক্তার কর্মচারী মিশেন আপনি যেরকম ভাবে ভাল লাগে সেইরকম করেন। লাইনে আইসো। ঠিক আছে বলছো যখন আরেকটু দাও। আর লাগতো না, যে ডোজ আমি দিছি। আল্লাহ এ তো না খাওয়ার আগে ভাই মরে যাবি ভাই। গেলেগি তুই বালা কিলা খান টেকা আইব সম্ভব আইব অকলতা আমরা পিতৃ আইব, আমরা খুশি মতন চলাফেরা আচ্ছা ভাই হইছে, ধরেন হচ্ছে এই জিনিস খালিশে মরে যাবে এটা তো আমরা বুঝতেছি, তাহলে মেশিনের শেষ। এবার এই তোমরা দুই বোন যায়া তোমার মা জননী খাওয়া দাও, খেলা শেষ হয়ে গেল। আমরা ধরো আসি এখান দিয়ে পাহারা দিচ্ছি, কেউ যদি না দেয় কি কও খাওয়া দিবে মরে যাবি। আমরা দুজন যাইয়া ফাঁসি আর তোরা দুজন বাচ্চা যাস না, ভালোই তো ধান্দাবাজি শিখছস। আপনারা দুইজনও আমগো লগে যাইবেন। মিয়া আপনি মিয়া হল সময় একটা ফেস লাগাইন, এত ভয় ফান কিতার লাগি সিনা ফাটাইয়া কাম করবা। যাও তোমরা, যা করব সবাই একসাথে করব, চলো সবাই একসাথে যাব। তুই যদি আর একটা বাড়তি কথা কস তোরে কিন্তু আমি এখানে মাইরা ফেলামু। এই তুই ঘরে চল, আমার লগে তোর আমি ঘরে চল। মানে কি বুঝুম? আরে অবশ্যই যাব এই আবার বোরটা দাও ঠিক আছে চলো সবাই চলো। আগে যা। এত তাবিজ পড়া লাগে নিয়ে। মা তোমার শরবত। আমি তো শুধু তাই নাই রে। একটু আগে না চাইলা? আচ্ছা ঠিক আছে আমি তো খাই। আম্মা ওরা না বুঝি ভুল করে ফেলছে, তুমি ওদেরকে মাফ করে দিও। মাইজি একটা কথা কই আপনারে, আমি কোনো সময় আপনার হরি মনে করি না, আমার নিজের মা মনে করি। খুনুকা ওই যে আস চারিগু মনে করি না যে চুরি হয়ে গেছে, আমি মনে করছি আমার নিজের বাড়ি, নিজের মনে করিয়া বাজার না বেশি লাগছে। এখন আমি আপনার কাছে চুর রেখো ভাই, মাফ করে দিও। মা ওরা আসলে অনুতপ্ত, তুমি ওরে ক্ষমা কইরা দাও। ওর কথার সাথে ওর আচরণের তো কোনো মিল পাইতাছি না। ও এখনো কইতাছে যে হাঁসটা চুরি না, ও নিজের বাড়ি মনে করে নিয়ে আমি চলে। না না মা, এই তুমি কিছু কও না কেন? হয়েছে কি আম্মা, আসলে সে বুঝাইতে পারে না আপনাকে। হ্যাঁ আমরা ধরেন হচ্ছে ইন্টারন্যাশনাল মাপের, এই যে 4টি হাঁস আমরা চুরি করছি। আমরা একদম ওইটাকে চক্ষু দিয়ে একদম প্রপার ভাবে আমরা চুরি করছি। ওই যে অসতীদের যেরকম একটা ছাপ দেয় না, ছেঁকা দেয়, আপনি আমাদের চোরের ছেঁকা দেন, তা আমরা আপনার কাছে ভাব চাই, আমাদের ভাব করে দেন। রোড গরম করে আপনি চিন্তা কথা কয়েন না ভাই। বাবারে তোমাদের আমি শাসন করতাম এই জন্য, কিন্তু তোমরা মন্দ কাজটা দিয়ে থাকো। মা আমি সবসময় চাই আমার 3টা মাইয়া যেন তাকে জামাই করিয়া সুখে থাকে, শান্তিতে থাকে। আমার 3টা জামাই কোনো কাজকর্ম করে না, বেকার। এই জন্য তারা নানান ধরনের উল্টাপাল্টা চিন্তা করে। আম্মা খান খৌকা মাইজি খৌকা, খাওয়ার সময় কথা কই চায় না আব্বা, খান আরো খান। আমরা বুঝতে পারছি আমাদের ভুল, আমরা আর জীবনেও চুরি করবো না। আম্মা খান। ইলা বলার জীবনও করতাম না। জি আম্মা খান, আপনি মন দিল ভরে খান, খুব ভালো মতো বানাইছে আপনি। ভাইয়া আপনিও খান। আম্মা মা কি হয়েছে মা? আম্মা আপনি কি বুকে ব্যথা? আম্মা মা কি হয়েছে মা? আল্লাহ মাইজি কি কইতে রে? মা মা কি হয়েছে তোমার? মা মা কি হয়েছে তোমার? আল্লাহ কি হচ্ছে কি? মা কি হচ্ছে কি? কি হয়েছে মা? আম্মা 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 গো, মা গো কি হয়েছে মা? আমি ডাক্তার। গরম 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 গরম। মা
কোনো সাউন্ড হইবে না। কোনো সাউন্ড হইবে না, যেভাবে আছে এইভাবে কান্দা কাটি পায়রায় খেলা ফাইনাল শেষ। আস্তে আস্তে আস্তে, বেশি না, আশেপাশের 2-4 বাড়ি। কোনো কান্দা কাটি হইবে না, মানুষজন আইলে কান্দা কাটি হইবে, শুধু শুধু গলা ভাঙ্গা যাইবে না। ভাঙা বুঝছো? ঠিক আছে, তোরা বইয়ে থাক এই জায়গায়। কাপড় আনা লাগে না? হ্যাঁ, দাফন কাপড়ের কাপড় আনা লাগে, গোলাপ জল আনা লাগে, আগরবাতি। আমি করে আসতেছি ভাই, লোকজন আসতেছে ভাই 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 ভাই, পুরো গ্রামের লোক আসতেছে। আম্মার কি হইছে? আম্মা আম্মা মরছে নাকি? মরছে কি হইছে? আমার মা চোখ খুলো না, মা চোখ খুলো। ছোট মেয়া, ছোট মেয়া, এই যে আমি। ও ভাই কাদু জোরে কাদু ভাই। আরে ছোট মেয়া, ছোট মেয়া, তুমি ভাই আপনার কি হলো ভাই? ওরে মাম্মা, কি কই গেলেন? মরে কিছু কই গেলেন না ভাই? মরছেন মরছে ভাই না, তোরা চুপ থাক, এইরূপে থাক। ও আম্মা, কিছু কই গেলেন না? ছোট মেয়া, তুমি আটখোলা যাও, তুমি যাইয়ে সাজান খলিফের দোকান দিয়া মুদ্দের কাপড় আনো, মুদ্দের কাপড় আনো, খারাও গোলাপ জল আনো, আগরবাতি যে মেজা আছে সবার, তুইও যা লগে। ওরে আম্মা, কিছু কইয়ে গেলেন না? কি দেখি হরিয়ে গেলেন? বড় জামাই বানাইয়া আমার কাজ করি ধুই গেলেন এইরকম? কমবে কি টাকা পয়সা, কমবে কি? ওরে আল্লাহ, ওরে আম্মা, তোরা কান্দ না, কানার বিষয়টা মিথ্যে বোঝা যায় না, মানুষজন আইতে পারে না। আম্মা তোমার কি হইছে? তুই চোখ খুলো না কেন মা? মা গো। যাই হোক, মৃত্যু সবারই একদিন হইতে হইবে, এইটাই চরম সত্য। বৃদ্ধ মানুষ আইস মরলেও মরতে, কাইল মরলেও মরতে। তবু দেখা গেছে যদি বেশি বয়স পাইয়া একেবারে বিছানায় কষ্ট করিয়া মারা যাইতে, তখন তোমারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে, সবারই খারাপ লাগবে। তার আগে যে সমাধান হয়েছে তা একদম মন্দ হয় নাই, আমি যেটা মনে করি। এখন আমার শ্বশুর আর শাশুড়ির মোট সম্পত্তির পরিমাণ হইল 6 বিঘা। উক্ত সম্পত্তি 3 মাইয়ায় ভাগ পাবে, তাদের আর কোনো লোকাল ওয়ারিশ নাই। ওয়ারিশ না থাকায় আমি মনে করি তোমরা 2 বইনে আমার বউয়ের নামে তোমাদের সম্পত্তিটা লিখে দেবা। ও পাগল হয়ে গেছে নাকি? এ কি কয়? নাউমান কিটা কইলা ভাই? এই কথা শোনো আগে, তোমরা যে হত্যা করছো, আস্তে করে কও, দেয়ালের কান আছে। তোমরা যে হত্যা করছো এর ভিডিও ক্লিপ আমাগো 2 স্বামী স্ত্রীর কাছে আছে। কি কইতেছেন এগুলা? আস্তে কথা কও। বুদ্ধি তো আপনারা 2 জন দিয়েছেন। ওইটার কোনো এভিডেন্স নাই। এক মহিলা কবরবাসী, তোমরা যেন জেলবাসী না হও, তার জন্য তোমাকে লগিয়া পদগার তৈরি করতে আছি। আগে প্রস্তাব শোনো, পরে তোমরা লাফাও, যা করো, হিন্দি জ্ঞান বাজাইয়ে নাচছো, কোনো আপত্তি নাই। এখন যদি তোমরা এই 6 বিঘা সম্পত্তির যদি আমার স্ত্রীর নামে লিখে দাও, তাহলে তোমরা সেভ। আর যদি না দাও, এই প্রস্তাবের বিরোধিতা করো, ওই ভিডিও ক্লিপ নিয়ে আমরা থানায় উপস্থিত হব। আমার স্ত্রী ভিকটিম হইয়া মামলার বাদী হইবে, আমি হব 1 নাম্বার সাক্ষী। কারণ ভাববে দেখো জেলখানায় থাকবা না বাইরের দুনিয়ায় থাকবা। অবশ্যই তোমাকে থাকার জন্য আমি একটু আলাদা স্পেস করে দিব, মানবিকতাও। বাইরা ভাই পুরো পাক্কা সুরের বাচ্চার মতো একটা খেলা দিছে। ওটা তোমরা যতবার কওতে আমার কিছু করার নাই। আমার চামড়া গন্ডারের চামড়া, আমার সম্পদ ছাড়া আমি কিছুই বুঝি না। তবে আমি অত বড় শুয়ারের বাচ্চা না। তোমরা যে জমিটা তারে দানপত্র দেবা, সে জায়গায় যে খরচাটা হইবে সেটা আমি নিজে বহন করবো। এই দিকে আমি ইনসাফ হারা মানুষ না। এখন তোমরা কি করবা চিন্তা ভাবনা করিয়ে দেখো। আপনার কথা শেষ হলে আমি কিছু কথা কমু। তোমার কথা কওয়া লাগবে না, তুমি দৌড়ের পেতাও, যাও সরো। কথা তো আমার কয় লাগবো।
তোমার আবার কি কথা? তুমি আইছো কুমিতে, তুমি যাও না এখন? আপনারা কি মানুষ না অমানুষ? কোন আমারে আপনারা মানুষ না অমানুষ? কি হইছে কি? তুই আসল কথা ক। আমার খালারে যে আপনারা খুন করছেন এটা কিন্তু আমি জানি। হ্যাঁ চামড়া হাজলামি করে একটা থাপড়াই কান খুন ফাড়াই গেলাম। আমার সাবধান কোথার হেই একটা চামড়া উঠে গেলাম। খালার যখন অবস্থা খারাপ হয় আমি যখন ডাক্তারখানায় যাই, ডাক্তার না পাই আমি বাইতে আহি। বাইতে আই আপনাকে সব কথা আমি শুনছি। আপনারা আমার খালারে খুন করছেন, আমি কিন্তু সবকিছুর ভিডিও করছি। একটা মানুষ আপনাগুলো এত কষ্ট করছে, এত কিছু রেখে গেছে, আপনারা কেমনে পালেন এই কাজটা করতে? এই যে দেন আমার হাতে কি কি এগুলো কি? যেটার লেগে আপনারা আজকে আমার খালারে দুনিয়া থেকে সরাই দিছেন, এটা হচ্ছে ব্যাংকের চেক বই। এটাতে 80 লাখ টাকা আছে। কার? আপনাকে সবার লেগা আমার খালায় রেখা গেছে। আর এগো 3 বোনের লেগা 15 লাখ টাকা কইরা 3 জনের নামে ডিপিএস আছে। আর এটা হচ্ছে 17 বিঘা জমির দলিল। 6 বিঘা ছিল, আমার খালায় তিলে তিলে আপনাকে লেগে আরো 11 বিঘা কিনছে। আর আপনারা কি করছেন? আমার খালারে দুনিয়াতে সরাই দিছেন। আপনাকে আর পথের কাটা নাই। আপনাকে তো বেশি লোভ, আপনারা বড় মাইয়া বড় জামাই। এই নেন আপনাকে হাতে কাগজটা দিয়া গেলাম, রাহেন। আমার আবার এতিম বানাইছেন আপনারা। আপনারা মানুষ তো আমি জানোয়ার, আপনার লোকে থাকা যায় না। এটা আমি কি করলাম? সেই মায়া আমার 10 মাস 10 দিন পেটে রেখা পালছে, পুষছে, খাওয়াইছে। অল্প কয়টা সম্পত্তির লাগে আমি আমার মারে খুন করলাম। কি করলাম মা? একটা মানুষ কতটা নির্ভরশীল হইলে, কতটা দায়িত্বশীল হইলে আমাদের সবাই অজান্তে আমাদের জন্য এতগুলো সম্পদ করে রাখতে পারে, ভাবা যায়? আমরা এটা কি করলাম মা? আমারে তুমি মাফ করে দিও। অনেক বড় পাপ করে লাইছি মা। আমরা যে পাপটা করছি সেই পাপের কোনো মাপ নাই। আমরা আপনাকে চিনবের পারি নাই মা। আপনি আমাদের লেগে কত কিছু রেখে গেছেন, আর আমরা সব সময় আপনাকে ভুল বুঝছি। আপনি মাফ করে দিয়েন মা। মাইছি গো, তোমার জীবিত অবস্থায় আমি ছিলাম না রে গো। মরার পরে চিনছি আমার নিজের হাতে মারি লাইছি গো। মাইছি, তুই আমার মাফ করে দিও রে গো। আমি অপরাধী। সব আমার দোষে। আমি প্ল্যান করে আমার মায়ের খুন করেছি। আমার মায়ের খুব কিছু কইরা গেছে আমার জন্য।
মানুষ, প্রত্যেকটা মানুষের ভিতরে জানো একটা মানুষ থাকে, একটা শয়তান থাকে। আমাদের ভিতরের মানুষটা কোনোদিন জাগ্রত হয় না। আমাদের ভিতরের মানুষটা যদি জাগ্রত হইতো তাহলে আমরা শয়তানের কথায় পরিচালিত হইতাম না। আজকের দুনিয়ায় কত অর্থ সম্পদ রেখে গেছে আমাদের জন্য, সে খাইয়ে যাইতে পারে না। আজকের যে আমাদের সম্পদ আছে তাকে আমরা খাইয়ে যেতে পারবো? আমাদের সন্তান আমাদের পারবে না, এ কথা আমরা কিভাবে নিশ্চিত করি? আমরা অপরাধী, আমরা প্রত্যেকে অপরাধী, আমরা অপরাধী। মা এক অমূল্য সম্পদ, যার নাই সে বোঝে। যাদের কাছে এখনো এই অমূল্য সম্পদটা আছে তারা তার যত্ন নিন, কারণ একবার হারিয়ে গেলে বুঝবেন ব্যথাটা। মাকে ভালোবাসুন, দেখবেন অনেক অনেক কঠিন পথ সহজ হয়ে যাবে তার দোয়াতে। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।